এই মুহূর্তে আপনারা যে ভিডিওটা দেখছেন, এটা সুইজারল্যান্ডের ভিডিও নয়, কলিকাতার ভিডিও নয়। এটা সুন্দরবনের ফেরি পারাপার হতে গেলে সাধারণ মানুষকে যে সমস্যার সম্মুখীন হয় তারই ভিডিও। বহু মানুষ রয়েছেন যারা এই নদীর পলিমাটিতে পুঁতে যায়। বয়স্ক মানুষরা ঠিকঠাক যেতে পারে না। বিশেষ করে যারা ব্যবসা করে এক পার থেকে অপর পারে যেতে পারে না। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রী সঠিক সময় স্কুলে পৌঁছাতে পারে না। বহু সরকারি আধিকারিক রয়েছেন, স্টাফ রয়েছেন যারা সঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারেন না। বিশেষ করে গর্ভবতী মা, স্নেক বাইট পিছু পেশেন্ট থাকে, এমার্জেন্সি আরও বহু পেশেন্ট রয়েছে যারা সঠিক সময় কলকাতার মেডিকেল কলেজগুলোতে পৌঁছাতে পারে না। সেই সমস্ত মানুষগুলোকে সময়ের আগে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় নীল আকাশের দেশে। সমস্যা আজকের নয়, এই সমস্যা দীর্ঘদিনের। প্রতি অমাবস্যা এবং পূর্ণিমাতে জোয়ারের জল নেমে যায়, আর এই রকম ঘটনায় ঘটে প্রত্যেক মাসের 8 থেকে 10 দিন। এখান থেকে মুক্তির উপায় নেই। এখান থেকে মুক্তির উপায় হতে পারে সুন্দরবনের প্রতিটা আইল্যান্ডের সঙ্গে একটা করে ব্রিজ দ্বারা যুক্ত করে দিতে হবে। ভবিষ্যতে নদীর নাব্যতা কিন্তু আরও হারিয়ে যাবে। সমস্যা আরেক দিনের পর দিন কঠিন থেকে কঠিনতম হবে। তাই সুন্দরবনবাসীর জীবনে নেমে আসবে আরও কষ্ট, আরও দুঃখ। তাই এখান থেকে মুক্তির পথ একমাত্র সুন্দরবনের প্রত্যেকটা আইল্যান্ডে ব্রিজ করে দেওয়া। বহু এমার্জেন্সি রোগী তার প্রাণ ফিরে পাবে, বহু মাতার প্রসব যন্ত্রণা থেকে মুক্তি পাবে, নবজাতক প্রাণ ফিরে পাবে। নেমে যাচ্ছে সেই মুহূর্তে বিশেষ করে বাইক পারাপার করতে ভীষণ অসুবিধা হয়। কিন্তু খেয়ামাজিরা এক নতুন অভিনব পদ্ধতি আবিষ্কার করেছে, যে পদ্ধতির মাধ্যমে বাইক অনায়াসে ফেরিঘাটের উপরে তুলে দেওয়া যায়, এক পার থেকে অপর পারে যাওয়া যায়। এই মুহূর্তে দেখছেন খেয়ামাঝি কিন্তু একটা প্লেটের উপর থেকে সেই বাইকটাকে টেনে নিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে সে বোটের উপরে গাড়িটাকে তুলে ফেললো অতি সহজে। এই পদ্ধতি কেমন লাগলো আপনাদের সেটা নিশ্চয়ই জানাবেন। আর সুন্দরবনের একটা আইল্যান্ডের সঙ্গে আরেকটা আইল্যান্ড যুক্ত করার জন্য ফেরিঘাটের সমস্যা, সেই সমস্যা দূর করার জন্য দ্রুত কিন্তু ব্রিজ নির্মাণ অত্যন্ত প্রয়োজন। আপনারা কি বলছেন সেটা কিন্তু কমেন্টে অবশ্যই লিখবেন।